মাখিয়ে না, ঘিটা মাখিয়ে না ধরে যাবে। সবগুলো গায়ে যেতে চায়, সব মিক্স করতে হবে হাতে, নাহলে সবগুলো গায়ে তো যায় না। হাই এভরিওয়ান, ওয়েলকাম সকলকে। আমি পিকা। কেমন আছো সবাই? আমরা বেশ ভালো আছি। তো লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে বাতকুলায় গিয়েছিলাম। তো এটা ছিল সেকেন্ড ডে, রবিবার। তো রবিবারে মেইনলি প্ল্যান ছিল যে মামার বাড়িতে পিকনিক হবে, বাট সেটা হয়নি। তো আমরা খুবই লেটে ডিসাইড করলাম যে তাহলে বাড়িতে কিছু এক্সাইটিং বানানো যাক। তো যেমন ভাবা তেমন কাজ, ভাই আর অভি সন্ধ্যাবেলা করে গিয়ে বাজার টাজার করে নিয়ে এসছে। তো এটা হচ্ছে তার পরের পার্ট। তো চলো শুরু করি। আমাদের মেনু ছিল কাবাব। শিখ কাবাব নয়, বিকজ শিখগুলো আর কি অ্যাভেলেবেল ছিল না। তো চলো প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখছো মিক্সারের যে ছোট বাটিটা, এটার মধ্যে ধনেপাতা আর তেঁতুলের একটা ওই পেস্ট মতো করে নেওয়া হয়েছিল, পুরোটাই হাতে। সেটার এবার একটা গ্রাইন্ডিং হবে আর কি, ঠিক আছে। তো আমি ভয়েসেই সমস্তটা তোমাদেরকে শেয়ার করছি, খুব ধীরে সুস্থে, যাতে তোমরা পুরো রেসিপিটা ভালো করে শিখে নিতে পারো। আর ট্রাস্ট মি গাইস, খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর তোমাদের এক্সট্রা কোনো ঝামেলাও করতে হবে না, বাড়িতেই নর্মাল গ্যাসেই তোমরা এটা বানাতে পারবে, ঠিক আছে। তো এখানে মাংস ছিল প্রায় 1 কেজি মতন। মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেটের জন্য যেরকম নর্মাল আমরা বাড়িতে দই, তারপর আদা রসুন পেঁয়াজ বাটা এগুলোকে দিই, সেগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে। তো এখানে একটা কথা বলার আছে, এই ম্যারিনেশনটা যতটা সময় অবধি থাকবে তত বেশি কাবাবের ব্যাপারটা ভালো হবে। বাট যেহেতু আমাদের অনেক লেট ডিসাইড হয়েছিল, তাই আমরা ওই ঘন্টা 1-1.5 মতো রাখতে পেরেছিলাম। তবুও আমাদের আইটেম যথেষ্ট ভালো হয়েছিল। তবুও আই সাজেস্ট মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। তো প্রথমে দই, আর তারপরে ওই আদা রসুনের পেস্ট, দেন এবার যাচ্ছে গুঁড়ো মশলাগুলো। প্রথমে গেল ধনে গুঁড়ো, দেন যাচ্ছে জিরে গুঁড়ো, আচ্ছা এখানে যাবে তোমার গোলমরিচের গুঁড়ো, ওকে। দেন যাবে তোমাদের এই যে কালি মির্চ, যেটা গোলমরিচের গুঁড়ো। এগুলো প্রত্যেকটাই 5 টাকার প্যাকেট ছিল, ঠিক আছে। ওই 1 কেজি মাংস হিসেবে এগুলো প্রত্যেকটাই 1 প্যাকেট করে নেওয়া হয়েছিল। জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছ অভি খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস একদম দারুণভাবে ঢালছে, আর আমি ভিডিও করছিলাম অবভিয়াসলি। তো এখানে প্রত্যেকটা জিনিসের ওরা আলাদা করে মশলা আলাদাই কিনে নিয়ে এসেছিলো। তো দেন যাচ্ছে গরম মশলা গুঁড়ো। আমরা কোনো গোটা মশলা বা কিছু ইউজ করিনি, এবং তেল কিন্তু ভীষণ কম ইউজ করেছি। সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, এই যে জিরে গুঁড়ো যাচ্ছে। তো তোমরা খুব মনোযোগ দিয়ে আইটেমটা দেখে নিতে পারো, এবং বাড়িতে কিন্তু যে কোনো সময় করতে পারো। প্রথমে আমরা যেটা করব সেটা দিয়ে কিন্তু ভাত রুটি যে কোনো আইটেমই খাওয়া যাবে। তো এরপরে যাবে লাল লঙ্কার গুঁড়ো। এই মশলার গুঁড়োগুলো প্রত্যেকটাই কিনে আনলেই বেটার, কারণ ইজিলি আমাদের মার্কেটে অ্যাভেলেবেল, আর আমরা এমন কিছু এক্সট্রা কিছু ইউজ করিনি যেটা তোমরা পাবে না। তো এখনই দেখে বেশ সুন্দর লাগছে। আর আমি কখনো কাবাব আইটেম ট্রাই করিনি, এর আগে একবার খেয়েছিলাম অভির হাতেই, বাড়িতে বানানো আর কি। আর দোকানে তো খাওয়া হয়ই, বাট বাড়িতে বানালে তার কিন্তু একটা এক্সট্রাই লাভ আর কি। সো এই যে ফাইনাল পার্টে আবারও একটু জিরে গুঁড়ো যাচ্ছে। আর হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে জোয়ান দিতে হবে, ঠিক আছে। এই মিক্সিংয়ের মধ্যে কিন্তু জোয়ান দিয়ে দেবে। তো দেখো এরকমভাবে এরকম দেখতে লাগছিল জিনিসটা আর কি। তো এই যে এবার জোয়ান দেওয়া হচ্ছে, আর যে এটাকে আর কি ভালো করে মাখবে সে কিন্তু হাতটা পুরো ভালো করে পরিষ্কার করে নেবে। তো এই যে আমরা এই কাঁচি দিয়ে প্রত্যেকটা মশলার প্যাকেট কাট করছিলাম। আমি আমার বাড়িতেও রাখি একটা কাঁচি, খুব সুবিধা হয় রান্না করার সময়। তো এবার দেখো তেলের পরিমাণটা ভীষণ অল্প, যেটুকু না দিলেই নয় সেটুকুই তেলের পরিমাণ দেওয়া হচ্ছে। এটুকুও দরকার হয় না, তবুও মাংসটা যখন সেদ্ধ হবে একটু তেল না থাকলে আর কি ফ্লেভারটা আসবে না ভালো, সেই জন্যই দেওয়া। এই মিক্সারটাকে যদি তোমরা, যাদের বাড়িতে মাইক্রো ওভেন অ্যাভেলেবেল আছে, তারা যদি এটাকে খুব সুন্দরভাবে ওখানে রান্না করে নাও, এই ম্যারিনেশনের পর শুধু এটা দিয়ে ভাত রুটি যে কোনোভাবে খাওয়া যাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু পুরো মিক্সারটাকে একদম ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা নেক্সট স্টেপগুলো তোমাদেরকে দেখাবো অবভিয়াসলি।
তো এখানে হয়ে গেছে মিক্সচার রেডি। তো দেন ভাই এসেছিল খানিকক্ষণের জন্য। একদম ফ্রিলি কর না ব্যাপারটা, কর না গানটা, কর না। ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব। আমার তো ফ্রি সাইজ, এর থেকে বড় সাইজ আর হবে না, আমি তো ওই রকমই কিনি। তো মাংসটাকে ম্যারিনেশনে রেখে আমরা খানিকক্ষণ ঘরে গেছিলাম, কারণ আমাদের আর কিছু কাজ ছিল না। সো ওই ঘন্টাখানেক রাখার পর এবার আমরা এসে গেছিলাম। তো রান্নাঘরে এসে আমরা এই প্যানটাতে আর কি মাংসটাকে রাখছিলাম। তো এই প্যানটা ভাইয়ের বিয়েতে পাওয়া, মানে খুব লাকিলি এটা আর কি কাজে দিয়েছে আমাদের, মানে এরকম জিনিসে আর কি এবার যে রান্নাটা হবে সেটা খুব ভালো হয় আর কি। তো এরপরে এই যে গ্যাসের ওপরে জাস্ট মানে এটাকে বসিয়ে রাখা হয়েছে। তো ওই লো ফ্লেমে রাখতে হবে মোটামুটি। আমরা আধ ঘন্টা নয়, তার একটু বেশি সময় রেখেছিলাম, যেহেতু মাইক্রো ওভেন নয়। সো আমাদের একটু সময় তো লাগছিল, আর মাঝে মাঝে এরকমভাবে মানে আর কি মাংসটাকে একটুখানি নেড়ে চেড়ে দেওয়া হচ্ছিল। তো এখানে আমরা আর কিচ্ছু অ্যাড করিনি, না তেল, না নুন, না চিনি, নাথিং। সব কিছু আগে থাকতেই পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। তো যখন রান্নাটা প্রায় শেষের দিকে মোটামুটি দেখা যাচ্ছে যে জলটা পুরো শুকিয়ে গেছে মাংসের, সেখানে গিয়ে কিন্তু একটু পাতিলেবু দিয়ে দেওয়া হচ্ছে। আর মাংসে আমরা কোনো এক্সট্রা জলও অ্যাড করিনি, ওই মাংসের মশলা থেকে আর মাংস থেকে যেটুকু জল বেরিয়েছে তাতে করেই পুরো সেদ্ধটা হয়েছে। শুধু খেয়াল রাখতে হবে যে একটু লো ফ্লেমে রাখতে হবে। তো এখানে আমি গোটা 2খানা লেবু কেটে রেখেছিলাম, সেটা পুরোটাই এই মাংসটার মধ্যে যাবে এবার, ঠিক আছে। তো এটা কিন্তু মাংসটা পুরো হওয়ার পরে দিতে হবে। তো আমাদের কাছে যেহেতু কোনো জালি ছিল না, তার জালি বা কিছু ছিল না, সো আমরা না পেরে এই জিনিসটা দিয়ে, এই ঝুড়ি মতো জিনিসটা দিয়েই আর কি শেষ অবধি ট্রাই করলাম। তো আমাদের প্ল্যান ছিল যদি কাবাব হয় তো ভালো, না হলে আমরা ওইভাবেই খেয়ে নেব। তো প্রথমে একটা দিয়ে একটু জাস্ট পরীক্ষা করা হচ্ছিল যে ব্যাপারটা হয় কি না, যেহেতু খুবই মানে পাতলা এই জালিটা, তো একটু পুরো প্রথমে যাচ্ছিল, বাট খানিকক্ষণ পর আমরা ব্যাপারটা দেখলাম হয়ে যাচ্ছে। তো দেখছো আমাদের কাছে কিন্তু ধরার জন্যও কিছু ছিল না, তো এই চামচ দিয়েই কোনোভাবে আর কি ব্যাপারটাকে অ্যাডজাস্ট করা হচ্ছিল। তো হ্যাঁ, যে পাকোড়ার যে পোড়া অতিরিক্ত ব্যাপারটা হয় সেটা আমরা আনতে পারিনি, কিন্তু ভীষণ মানে যেটুকু যা এসেছিলো ভীষণ ভালো এসেছিলো। তো দেখতেই পাচ্ছ পুরো ঝুড়ির মধ্যে জিনিসটাকে রেখে পুড়িয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার যেহেতু আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান, সো আমাদের কিছু করার ছিল না, ওই যা ছিল আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা দিয়েই আর কি সব কিছু করে নিচ্ছিলাম। তো এবার যেটা আসবে মেন পার্ট, এই কাবাবে কিন্তু আমরা একটা স্মোকি ফ্লেভার অ্যাড করেছিলাম। তো তার জন্য তোমাদের একটু ওই কয়লা লাগবে, ঠিক আছে। তো এই এতখানি কয়লা লাগবে না, এতখানি কয়লা আমরা প্রথমে তো বুঝতে পারিনি, তাই প্রথমেই ওটা রেখে দিয়েছিলাম। তো এইখানটা আমাদের একটু সময় লেগেছে, কারণ আমরা এই বিষয়টা আগে কখনো করিনি। তো মেন যে ব্যাপারটা, এই কয়লাটাকে আর কি ঘি মাখিয়ে এটাকে পুড়িয়ে নিতে হবে, দেন ওটা ওই মাঝখানে রেখে চাপা দিয়ে দিলে ওই কাবাবগুলোতে একটা স্মোকি ফ্লেভার আসবে। তো ভাই এখানে পরিমাণ মতো ঘি দিচ্ছে। যেহেতু আমাদের এই জায়গাটা একটু ভুল হয়েছিল, তো আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কি হয়েছিল। তো কয়লার ওপরে এরকম ভালো করে ঘিটা দিয়ে আমরা প্রথমে ভেবেছি যে নর্মাল জাস্ট দেশলাইতে মানে আগুনের জাস্ট এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে, বাট এটা মানে আমাদের পুরো বোকামি ছিল, এটাতে কিচ্ছু হয়নি, মানে জাস্ট নাথিং, কিচ্ছু হয়নি এটাতে। তো তারপরে আমরা প্রত্যেকেই সবাই সবার মতো বুদ্ধি খাটিয়ে অনেক কিছু মানে ভাবছিলাম এবং সেটা ট্রাই করছিলাম, বাট এটা হয় না, ঠিক আছে। তো যেহেতু আমরা কেউই সেভাবে রান্না এক্সপার্ট মানুষজন নই, তো আমাদের অনেকটা সময় লেগে গেছিলো এই জায়গাটা আর কি একটু ঠিকঠাক করতে। তো যে দেখতেই পাচ্ছ দেশলাইয়ের আগুন এখানে কিচ্ছু হবে না, মানে অনেকে হয়তো হাসবে দেখে যে এরা কী করছে বোকামি, বাট আমরা জানিয়ার জন্যই এটা হয়েছে। সো দেন আমরা কয়লাটাকে ছোট টুকরো করে নিয়েছিলাম ভেঙে। ওকে, এই যে এত বড় একটা টুকরো এরপরে এসেছিলো, আমরা এরপরে আরও একটা ছোটো টুকরো করেছিলাম। তো মেন ব্যাপারটা হচ্ছে এভাবে আগুনটার মধ্যে কয়লাটাকে রেখে পুরো সেই লালচে লালচে ভাব আসবে কয়লাতে, দেন ওটাকে ওই বাটির মধ্যে রেখে দিতে হবে। তো এখানে দেখলাম ধোয়া সেভাবে কিছুই হচ্ছে না। সো এবার আসো ফাইনাল পয়েন্টে, দেখো এই যে এই ছোট্ট টুকরো করে নিতে হবে, মানে এই ছোট্ট টুকরোটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ অবধি এটাকে কিন্তু আগুনে ধরে রাখতে হবে। তো এইখানটায় আমাদের একটু টাইমিংয়ে দেরি হয়ে যাচ্ছিলো।
ঠিক আছে, সো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানটায়, যাতে তোমাদের এই ভুলটা না হয়। ওই 1 কেজি মাংসের জন্য এইটুকু কয়লাই এনাফ, ঠিক আছে? অত বড় একটা কয়লার টুকরো লাগবে না। আর এটা তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ একটু একটু আগুন ধরে গেছে এখন। তো অবশ্যই কলাটাকে ঘি মাখিয়ে নেবে, তাহলে আরও তাড়াতাড়ি আগুনটা ধরে যাবে। তো ভাই এখানে মোটামুটি মিনিট 5-এর ওপরেই রেখেছিল। এবার দেখো কী সুন্দর একটা ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু অটোমেটিক তোমরা দেখতেই পাচ্ছ একটা ধোঁয়া বেরোচ্ছে। সো এইখানের অ্যাটেম্পটাও আমাদের একটু ভুল হয়ে গেছিলো, আমরা লাল লাল করে আর কি কলাটাকে পুড়িয়েছিলাম না। সো আমরা ফাইনালি এবার মানে সাকসেসফুল। তো এইবারে একদম ভাই পুরো ডিটারমাইন্ড যে এবার ভালো করে কলাটাকে পুড়িয়ে তবেই রাখবো। ওই যে দেখছো আগুন ধরা অবস্থাতেই কিন্তু রাখা হয়েছে। তো আগুনটাকে আবার এরপরে নিভিয়ে দেওয়া হচ্ছিল। ওই যে লাল লাল ব্যাপারটা, যেটা গনগনে কয়লা পুড়ছে, ওই ব্যাপারটা যখনই আসলো, এবার কিন্তু দেখো ধোঁয়ায় অলরেডি পুরো ঘেমে গেছে ভেতরটা। তো এটা হচ্ছে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য, একটা স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য। তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? ওকে, তো দেন দ্য ফাইনাল পার্ট, একটু বাটার নিতে হবে, পরিমাণ মতো বাটার নেবে, যাতে পুরো মাংসের ওপরে তোমরা দিতে পারো। যত বেশি বাটার দেবে তত বেশি টেস্ট হবে। তো এখানে আমরা পরিমাণ মতো বাটার নিয়ে সেটাকে একটু গলিয়ে দেন মাংসের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। তো এবার ফাইনাল গার্নিশিং পয়েন্ট। তো এর উপরে এবার যাবে একটু বিট নুন, আর তোমরা চাইলে একটু কিছু মশলা, চাট মশলা বা কিছু নাও অ্যাড করতে পারো, মানে এটা একদম প্রিপেয়ার, ঠিক আছে? ওটা আমরা এক্সট্রা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, তাই আমরা জাস্ট মিশিয়েছি। তো এই যে এরকম আস্তে আস্তে হালকা করে মেশাতে হবে, যাতে ব্যাপারটা আর কি ফ্লেভারটা ভালো আসে। তো এখানে একদম ফাইনাল পয়েন্টে গিয়ে আমরা বিট নুন আর চাট মশলা মিক্স করে মাখছিলাম। তো পুরো কাজটাই কিন্তু অভি খুব সুন্দর করে একদম নিজে হাতে করেছে, আমরা জাস্ট একটু ওই সাইড থেকে হেল্পই করছিলাম আর কি টুকটাক। তো এই যে আমাদের কাবাব রেডি ফাইনালি, ঠিক আছে? তো এটা টিক্কা কাবাব, বাড়িতে বানানো কাবাব, যাই হোক একটা বলতেই পারো। তো এখানে আমরা একদম আগে থাকতে কেটে রাখা স্যালাড দিয়ে আর এই চাটনিটা নিয়ে বসে পড়েছি। তো চাটনিটা কিন্তু মাস্ট, চাটনি ছাড়া কাবাবের টেস্ট হয় না। ওকে, তো আমরা এবার দেখছো সবাই মিলে খাচ্ছি একসাথে। চিয়ার্স। ওয়েল, তো আমরা এখানে 4 জন মিলে দারুণ মজা করে খেয়েছি, আমাদের মাও খেয়েছে। সো কাবাবটা কিন্তু দারুণ ছিল, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে, আর ট্রাই করলে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। তো এরপর আমরা রাতের খাওয়া দাওয়া সারছিলাম একসাথে বসে। তো চলো আজকে এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, আর অবশ্যই পাশে থেকো।